বছরের চাকা ঘুরে পশ্চিম গগনে একটি বাঁকা চাঁদ আগমন করেছেন। যে চাঁদ উঠলে নূরের নবী আগে দেখতেন, চাঁদকে সালাম দিতেন, নবীজি 2 রাকাত নফল নামাজ পড়তেন। উম্মতের মঙ্গল কামনায় নূরের 2 হাত তুলে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাস থেকে শুরু করে শাবান মাস পর্যন্ত আমার উম্মতদেরকে বরকত দাও। এই বরকত রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। জোরে বলতে হবে উনি কি ঘুমায় নাকি? ঘুমাচ্ছে না কেন? আমার দিকে তাকান, আমার দিকে তাকালে ঘুম আসবে না। অন্যদিকে নবীজি বলেন, শাহরু রজব আল্লাহ, এ রজব মাস আল্লাহর মাস। ওয়া শাহরি শাবান, শাবান মাস উম্মতের মাস। শাবান মাস আমার মাস। ওয়া শাহরি রমাদান ফি উম্মতি, রমজান মাস উম্মতের মাস। রজব মাস এটা আল্লাহ, সামনের মাস শাবান দয়াল নবীজির, আর রমজান মাস উম্মতের মাস। একটু বলা যাবে জোরে? এই মাস সম্পর্কে আমি একটি কথা বলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি সেই তাফসীরের দিকে যাব। এই মাসের প্রথম শুক্রবারে, রজবের প্রথম শুক্রবার মানে জুমার রজনী, একটি সুসংবাদ আছে সমাজ। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিতাবে আসছে রজব মাসের প্রথম শুক্রবারে জুমার রজনীতে মামিনার গর্ভে এমন একজন ব্যক্তি এসেছেন, রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। রজব মাসের প্রথম শুক্রবারে মামিনার গর্ভে উপস্থিত হয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এই মাসের প্রথম শুক্রবারে মামিনার গর্ভে আসছে। বলা যাবে সুবহানাল্লাহ। এই মাসের 6 তারিখে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি ইন্তেকাল করেছেন, যার কপালে লেখা উচিত ছিল আরবিতে খাজা হাবিবুল্লাহ মাতা ফুলকি। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক ফজিলত আছে, আমি এদিকে যাব না। আমি যে আয়াতে কারিমা নিয়েছি, আসুন আমি সেদিকে যাই। আমাকে বলার, আপনাদের শোনার এবং উভয়কে আমল করার জন্য তৌফিক দেন। সকলে আওয়াজ তুলে মহব্বতে বলুন আমিন। বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এর সরল অর্থ হলো সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে সুবহানাল্লাহ বলে ইসরাইলের প্রথম আয়াতে, প্রথম পারার, এই পারার প্রথম সূরা প্রথম আয়াত। ওই মহান সত্তা আসরা বিআবদিহি, রাতের একাংশে, আসরা বিআবদিহি লাইলা, তার আপন
মাহবুবকে রাতের একাংশে মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফ থেকে ইলাল মসজিদুল আকসা ফিলিস্তিনের জেরুজালেমের আন্ডারে বর্তমান যে মসজিদ আছে মুসলমানের প্রথম কিবলা মসজিদে আকসা পর্যন্ত বারাকনা ওখান থেকে আল্লাহ পাকের দরবারে যাওয়ার পথে আকাশ পথে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি স্টেশনে প্রত্যেকটি আকাশে প্রত্যেকটি মুকামে প্রত্যেকটি জায়গাতে বরকতময় ডেকোরেশন করলেন সুবহানাল্লাহ হাওলাহু লিনুরিয়াহু এবং আল্লাহর প্রত্যেকটি নিদর্শন আমার রাসূলকে দেখিয়েছেন ঊর্ধ্ব ভবনে আল্লাহর সামনে সাক্ষাৎ করেছেন 90,000 কালাম করেছেন 27টি বছর কাটিয়েছেন আমার নূর নবীজি আল্লাহ বলেন আমি এবং শুনি এবং দেখি এইটা হলো সরল অর্থ এখন আমি প্রথমে আপনাদের ব্যাখ্যা করব যে কোরআনের এই আয়াতের শুরুতে কেন আল্লাহ তাআলা প্রথমে সুবহানাল্লাহি সুবহানাল্লাহ শব্দের ব্যবহার করেছেন আল্লাহ নিজেই সুবহানাল্লাহ শব্দের ব্যবহার করেছেন মানে আপনাদেরকে উম্মতদেরকে বুঝাইছেন যে পৃথিবীতে 6666 আয়াতে যতগুলি ঘটনা ঘটেছে সব নবী আলাইহিস সালামের জামানায় বিশেষ করে নূর নবীর জামানায় যে ঘটনা আমি ঘটিয়েছি এর চাইতে আশ্চর্যজনক ঘটনা আর একটা ঘটনায় বিধাই আমি আল্লাহ আমার এই মেরাজের ঘটনা শুরু করার পূর্বে উম্মতের শুকরিয়া আদায় করার জন্য আমি সুবহানাল্লাহ শব্দের ব্যবহার করেছি সুবহানাল্লাহ এরপরে কি আপনারা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমি বুঝি না আপনারা কেন জোরে সুবহানাল্লাহ বলেন না জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আমি যে মসজিদে জুমা পড়াই ওখানে অনেক জোরে জোরে বলে এখন সুবহানাল্লাহ শব্দটি বলার কারণটা কি জমিন থেকে আসমান পর্যন্ত সূর্য পর্যন্ত সায়েন্সের দৃষ্টিতে দূরত্ব হলো 9,30,00,000 বর্গ মাইল খেয়াল করবেন সূর্যের দূরত্ব আর জমিনে সরাইতে লাগে সূর্যের আলোটা 8 মিনিট 20 সেকেন্ড যার গতির দূরত্ব হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল খুব খেয়াল করবেন প্রশ্ন হলো সূর্যটা কি নূর লাইট আলো আমার নবীও নূর লাইট ইংরেজিতে বাংলাতে আলো 9,30,00,000 বর্গ মাইল ডিস্টেন্সে সূর্যের আলোটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দূরত্বে গতিতে ওই আলোটা ছড়াইতে জমিনে 8 মিনিট 20 সেকেন্ড লাগে আল্লাহর নবী নূর নবী মেরাজ রজনীতে উম্মে হানির ঘর থেকে আল্লাহর জান্নাত থেকে নূরের পোশাক দিলেন জিবরাইল আমিন উম্মে হানির ঘরে সালাম দিলেন দাওয়াত দিলেন নূর নবীকে বাইতুল্লাহর হাতিমে কাবার দক্ষিণ দিকে আনলেন ঝমঝমের পানি দিয়ে গোসল দিলেন ওযু করালেন সিনা মোবারকে নূর হিকমত ভরলেন বুরাকের পৃষ্ঠে আরোহণ করাইয়া এক পলকে বাইতুল মুকাদ্দাস উপস্থিত হওয়ার পরে নামাজে নিয়ত করলেন 2,24,000 পয়গম্বরের উপস্থিতিতে ওখান থেকে প্রথম আসমানে গেলেন দ্বিতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন আল্লাহর আরশে আজিমে গেলেন 90,000 কালাম করলেন 27টি বছর কাটিয়েলেন তারপরে 49,000 উম্মতের গুনাহ মাফ করলেন 50 নামাজ আনলেন ষষ্ঠ আসমানে বের করলেন আবার 9 বার গেলেন 45 কমাইয়া দুনিয়ার জমিনে ফিরে আসলেন নূর নবী বলেন কেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ শব্দটি ব্যবহার করলেন নূর নবী বলেন এত লেটে 27 বছরের জিন্দেগিতে আমি আমার আল্লাহর সঙ্গে কালাম করে জমিনের মধ্যে ফিরে এসে দেখি যেই জায়গায় ওযু করেছিলাম ওযুর পানি এখনো যাচ্ছে
আমি ঘরের জিঞ্জির ঝুলন্ত অবস্থায় রেখেছিলাম, আমি এসে দেখি গো জিঞ্জির এখনো নড়ছে। আমি যে জায়গায় ঘুমন্ত অবস্থায় ছিলাম এই জায়গাটা এখনো গরম। অতএব আমার 27 বছর আল্লাহ দরবারে মেহমানদারি 1 সেকেন্ডের মধ্যে কমপ্লিট। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সায়েন্টিফিকের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন মেরাজের চাইতে আশ্চর্যজনক ঘটনা আর একটাও হবে না। বিদায় কোরআনের মেরাজের বর্ণনার শুরুতেই আমার আল্লাহ তাআলা সকল উম্মতে মুহাম্মদের জন্য শুকরিয়া আদায় করার জন্য কোরআনে কারীমের বলে ইসলামের প্রথম আয়াতে সুবহানাল্লাহ শব্দটি ব্যবহার করেছেন। এই জন্য আপনারা আমরা মন ভরে আল্লাহ দরবারে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে হবে জোরে জোরে, জমা করে বলতে হবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেন, এখানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, খুব খেয়াল করে দেখুন, বিআবদিহি আল্লাহ পাক ইচ্ছা করে পারতেন বিরাসূলিহি বলতে, পারতেন না? বা নবী বলতে পারতেন। এখানে মুহাম্মদ বলতে পারতেন। বিআবদিহি বলার কারণটা খুব খেয়াল করবেন। আব্দুন শব্দের অর্থ বান্দা। আব্দুন শব্দের অর্থ কি? বান্দা। এখন আমরা আল্লাহর কি? জোরে বলেন। আমাদের আরবিতে কি বলা হয়? আব্দ। কি বলা হয়? আব্দ। আব্দ। আব্দুন শব্দের অর্থ বান্দা। বান্দা ওই ব্যক্তি হয় রূহ এবং দেহ বিশিষ্টকে বলা হয় আব্দ। যে দেহে রূহ আছে ওনাকে বলা হয় আব্দ। অর্থাৎ দেহের ভিতরে রূহ থাকলে এই মানুষটা জিন্দা, ওই মানুষটাকে বলা হয় আব্দুন, আব্দ। যদি আমি মারা যাই আপনারা বলবেন তামিম বিল্লাহ ইন্তেকাল করছে, আমার লাশটা আর রূহটা আলাদা হয়ে গেছে, আমি কিন্তু আব্দুল না, আব্দুল না, আব্দ না। অর্থাৎ আব্দিয়াতের লাশ। তামিম বিল্লাহ হলো আব্দ। রূহটা দেহের সাথে মিশলেই রূহ এবং দেহ বিশিষ্ট তাকে বলা হয় আব্দুল। আর ইন্তেকাল করলে আব্দুল বলা হয় না, তার লাশ। নবীজিও আব্দ, যেহেতু নবীজির রূহ মুবারক দেহ মুবারক একসাথে। এখন নবীজিও আব্দ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু এবং রাসূল। আবদুহু বান্দা এবং রাসূল। এখন আমরাও বান্দা, নবীও বান্দা। এখন কিছু কিছু আলেম ওলামা এই আব্দুল শব্দের অর্থ দিয়ে বোঝাতে চায় নবী আমার মতো মানুষ না। কেন আব্দুল ব্যবহার করছেন আল্লাহ তাআলা? রাসূল কেন ব্যবহার করে নাই? মুহাম্মদ কেন ব্যবহার করে নাই? রাসূল মুহাম্মদ ব্যবহার করলে এমনি তো মেরাজ শরীফ নিয়ে কত ভেজাল, কেউ কেউ স্বপ্নে হয়েছে। রাসূল ব্যবহার করলে মানুষ ভাবতো, তাফসীর করতে উল্টা পাল্টি বলতো যে এটা স্বপ্নে মেরাজ হয়েছে। আব্দুল ব্যবহার করার মানে হলো, বন্ধুরা আমার, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল শব্দের অর্থ ব্যবহার করেছেন। এই জন্য আমার আল্লাহ জানে হাবিব রাসূল
একবার পবিত্র মেরাজকে নিয়ে অনেকে বলবে স্বপ্নে যদি মেরাজ হয়েছে, আমি আল্লাহ তাআলা আব্দিহি ব্যবহার করে বুঝাই দিলাম দুনিয়ার মানুষেরা তো আমার বন্ধুর মেরাজ স্বপ্নে হয় নাই, আমার বন্ধুর মেরাজ শরীর রূহ এবং দেহ বিশিষ্ট সশরীরে আমি আল্লাহর দরবারে মেরাজ। আল্লাহু আকবার বলো। কোরআনের ব্যাখ্যা বুঝতে অনেক ব্রেন লাগে। আব্দুন শব্দের অর্থ ব্যবহার করে আল্লাহ পাক এটা বুঝায় নাই নবী আমার মতো, নবীর আসমাত, নবীর মুকাম, নবীর পজিশন, নবীর তাসিম কত ঊর্ধ্বে। আব্দুন শব্দের অর্থ দিয়ে বুঝাইল যে আমি আমার আপন মাহবুবকে রূহ এবং দেহ সশরীর বিশিষ্ট, নাক কান চোখ পঞ্চ ইন্দ্রিয় খতম মোবারকের জুতার ধুলি সহ আমি আল্লাহ দরবারে মেরাজে মেহমান হয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা আরো জোরে এগুলি পূরণ করো না, বোঝা গেল একটু সামনে আসেন, মুরব্বী আসেন সামনে। আপনাদের খারাপ লাগছে? কথা বলেন না। রাসূলুল্লাহ শান বুঝতে সিদ্দিক আকবরের মতো মন লাগবে, নবীজির শান বুঝতে হলে বেলালের মতো মন লাগবে, ওয়াইস করণীর মতো মন লাগবে, সাইয়েদনা ওমরের মতো লাগবে, গাউসে বাকের মতো লাগবে, খাজা বাবার মতো লাগবে, শাহজালাল শাহপরানের মতো মন লাগবে, আল্লামা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মতো মন লাগবে, আল্লামা নুরুল ইসলাম ফারুকীর মতো মন লাগবে। ঠিক কিনা জোরে বলুন। ফরমালিন মন দিয়ে রাসূলুল্লাহ সম্মান বোঝা সম্ভব না। আমরাও বান্দা, রাসূলুল্লাহও বান্দা, আমরাও আব্দ, নবীও আব্দ। আমার আজকে বক্তব্য হবে শুধু আব্দুল শব্দের অর্থ নিয়ে, আব্দুল শব্দের অর্থ নিয়ে আজকে আমার বক্তব্য। যে আমি বুঝাতে চাই রাসূলুল্লাহর আব্দিয়াতের মুকাম কত বড়। তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাঈল হকী রাহমাতুল্লাহ আলাইহি সূরা বনী ইসরাঈলের সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আব্দুন শব্দের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আমার আল্লাহ বলে জিবরিল রে, ও জিবরিল মেহেরবানি করে আমার বন্ধুর দরবারে যাও, আজকের রজনীতে আমার বন্ধুকে আমার দরবারে মেহমানদারি দাওয়াত দাও। ও জিবরিল আমার বন্ধু মক্কাতুল মুকাররমা মসজিদে হারামে উম্মে হানির করে আমার নবী ঘুমিয়েছেন। ও জিবরিল দেরি করিও না, জান্নাতের পোশাক নিয়ে যাও। কিন্তু জিবরিল মনে রেখো আমার বন্ধু দুই চক্ষু মোবারক দিয়া ঘুমাইলো। জিবরাইল রে, আমার বন্ধুর ঘুম ডিস্টার্ব করিও না, তথাপিও আমার বন্ধুকে দাওয়াত দিতে হবে, আমার বন্ধুকে আমার দরবারে আনতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, জিবরিল আমিন গেলেন, যাইয়া দেখে হাবিব আল্লাহ নবী ঘুমিয়েছেন। জিবরিল সাহস পায় না দিনের নবীকে ডাক দিতে। আমার আল্লাহ বলে, কিরে জিবরিল, আমার বন্ধুর কোনো দাওয়াত দিস না? আল্লাহ তুমি তো নিষেধ করেছো ঘুম থেকে জাগ্রত না করার জন্য। যদি না জাগ্রত করি গো, কেমনে দাওয়াত দিব গো, কেমনে তোমার দাওয়াত পৌঁছাবো? আমার আল্লাহ বলে, ও জিবরিল বেয়াদবি করিও না, তাজিমের সহিত আদবের সহিত মহাব্বতে তোমার নূরের গাল মুবারকটা আমার দয়াল নবীর কদম মুবারকের তারুর মধ্যে লাগায়া দাও। আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবী কি ঘুমায় না? নবী আমার নবী ঘুমাতেন না। আমার নবী তাহাজ্জুদে নামাজ পড়তেন, পা মোবারক খুলে যেত নামাজ পড়তে পড়তে। সূরা তাহার মধ্যে আল্লাহ বলেন, বন্ধু একটু রিল্যাক্সে যান, একটু ঘুমান না, আপনার কষ্ট হচ্ছে তো। নবী জানে আল্লাহ সেইটা পছন্দ করে, আবারও সেটা। এবার আল্লাহকে, বন্ধু আপনি কিছু চাইবেন? নবীজি কই, আমি তো এটাই চাইছিলাম, আপনি জিজ্ঞেস করেন না কি চাই। হায়াতুন নবী, নবী জিন্দা নবী আল্লাহ দরবারে মা বাবার জন্য কিচ্ছু চাই নাই, মা ফাতেমার জন্য চাই নাই, হুসাইনের জন্য চাই নাই, ইমাম হাসান পাকের জন্য চাই নাই, নিজের জন্য চাই নাই। দেখে বলে, আল্লাহ রে, তাহাজ্জুদের নামাজ যদি তোমার কাছে বেশি ভালো লাগে, আমার সেটা আমার রুকু যদি ভালো লাগে, আমার কিচ্ছু দরকার নাই। কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলি নফসি নফসি বলে কাঁদবে। ওই
ওই দিন আমি কেমনে তোমার দরবারে বারবার ফরিয়াদ করবো, তোমার সামনে আমার মুখাম বসায়া দিও, যেন বারবার তোমার কদমে দরখাস্ত করতে পারি। আমার আল্লাহ বলে, জিবরিল বন্ধুর কানে কানে যে খবরটা বলে দাও, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব, আপনার উম্মতের জন্য আপনি আল্লাহর, আমি আল্লাহর কদমে দরখাস্ত করার জন্য আপনার মুখামটা আমার কুদরতি কুরসির সামনে বসায়া দিলাম। সুবহানাল্লাহ। নবী ওই দিন জানে যে এতদিন আল্লাহর আমার প্রয়োজন ছিল, এই জন্য আমি অর্পণা করে করে আল্লাহ দরবারে চাইছি, আজকে আল্লাহর আমাদের প্রয়োজন, আমি ঘুমাই দেব। আল্লাহ নবী ঠান্ডা মোবারক পাইয়া ঘুম থেকে চক্ষু মোবারক খুললেন। জিবরাইল, ভাই জিবরাইল, তুমি আমার দরবারে আসছো, বেশ ভালো কথা। ফেরেশতাদের সবচেয়ে বড় চেয়ারম্যান হয়ে, প্রেসিডেন্ট হয়ে, ফেরেশতাদের সর্দার বাদশা হইয়া রে তুমি আমার নূরের কদমে তোমার তালু মুবারকে, তোমার গাল মুবারক কেন লাগাইয়া দিলাম। দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আদব। নবীজি আপনার গাল, আমার গাল মুবারকটা আপনার তালুতে লাগাই দেওয়ার পরে এত সুন্দর স্বাদ আমি আর কোনদিন পাই না। আমার 20,000 টাকা দাম করতেন না, আমার সিরিয়াল দিতে হলে 2 বছর আগে সিরিয়াল দিতাম। বর্তমানে আপনারা মনে করেন ডাক্তার আসিয়া যাইতো, আমার বক্তব্য শুনে ঘুমাবেন, চলবে না। আজকেও 2টা মাহফিল, কালকে 2টা মারছি, মাস মাস সব বুকিং। এই জুমাজের পড়াইতে কোনো কষ্ট হয়, জুমার পড়ায় মাহফিল করতে কষ্ট হয়, তারপর আসি। আর আপনারা ঘুমাইবেন, আমি ওয়াজ করবো, এরকম না। ঘুম লাগলে ব্যক্তি ঘুমাইবে, মসজিদে ঘুম চলবে। এত সুন্দর স্বাদ আমি কোনোদিন পাই। ডাক দিয়ে বলে, জিবরাইল বলো, আমি আমার আল্লাহর পক্ষ থেকে আমার সালাম। ও নবীজি, আল্লাহর দরবারে দাওয়াত। নূর নবী বলেন, দাওয়াত আমি গ্রহণ করতে পারবো না। কেন পারবেন না? আল্লাহ নবী বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। ও জিবরিল, আমার আল্লাহ উম্মতের জমানা বানাইলো, আমি নবীরে, আমি নবী যদি আল্লাহ দরবারে যাই রে, আমার উম্মতের জিম্মাদারি কে হবে? আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধুরে খবরটা বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ পাকের দরবারে থাকবেন, যত বছর থাকবেন, যতক্ষণ থাকবেন, যত সময় থাকবেন, আমার আল্লাহ কথা দিয়েছে নবী গো, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল কারীম আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া সব কেমন নবী পাইছেন, দেখছেন জিম্মাদারি কি হলো? আর জেনে বলে, জিম্মাদারি কি হলো? তখন আমার নবী রাজি হয়েছে। মেরাজে যাবার সময় নবীর উম্মতের নবী বলে নাই, নবীর উম্মতের বলে নাই। আজকে আমরা নবীরে ভুলে গেছি। মেরাজের চাঁদ বলতেই পারবে না। মেরাজের চাঁদে হচ্ছে অশ্লীল কর্মকাণ্ড, বিবাহের লকডাউন কমে যাওয়ার কারণে বিবাহের বাহার শুরু হয়েছে, হিজরা দিয়ে নাচানো হচ্ছে, অসভ্য বেহাপনা, নষ্ট মহিলাদেরকে দিয়া ওই বিবাহের নাটকের মতো হলুদ বরণে নাচানো হচ্ছে, গান বাজনা শুরু হয়েছে। মনে করেছেন লকডাউন চলে গিয়েছে, লকডাউন চলে যাওয়ার চাইলে কি হবে? আল্লাহর গজব চলে যায় নাই। মনে রাখবেন, মেরাজের চাঁদকে যারা সম্মান করতে চায় না, এরা মুসলমানের কলঙ্ক। ঠিক কিনা জোরে বলেন। আপনারা একটু জোরে জোরে কথা বলেন। বারান্দার মধ্যে যারা বলছেন জবান তো খোলেনি না, আর বাহিরে যারা বলছেন একদম আরামে বসছেন।
বান্দা, এই দিকে আমরা বান্দা। এবার দেখেন আমরা ওয়াত নবী ওয়াত, আপনার মধ্যে আমার মধ্যে আত্মীয়তার পাওয়ার কত, নবীর মধ্যে পার্থক্য কি দেখেন বন্ধুরে। দুনিয়ার সমস্ত বান্দাদের আত্মীয়তার মোকাম, আল্লাহ নবীজির আত্মীয়তার মোকামের মধ্যে পার্থক্য হলো সকল ফেরেশতাদের সাইয়্যিদ সরদার সুলতান জিবরাইল আমিনের গাল মুবারকের পাওয়ার যে এখান থেকে শেষ, আমার নূর নবী হায়াতুন নবীর কদম মুবারকের তালু মুবারকের আত্মীয়তার পাওয়ার সেখান থেকে শুরু। আল্লাহু আকবার বলেন। এমনই 2 নম্বর হলো হায়াতুন নবী, জিন্দা নবীকে বাইতুল্লাহর হাতে রেখে আমার সামনে নিলেন, অজু করলেন, সিনা মোবারক বিদীর্ণ করলেন, নূর হেকমত ঢুকাইলেন। একটা মোবাইলের ব্যাটারি আছে, চার্জ আছে, মোবাইল কমপ্লিট, নেটওয়ার্ক নাই, মোবাইল চলবে না। আমার দিনের নবী নূর হেকমত ঢুকাইয়া অন্তরের ভেতরে নেটওয়ার্ক সৃষ্টি করলেন আল্লাহর ঊর্ধ্বগমনে যাওয়ার জন্য। বরাক আল্লাহর সামনে নবীজি জান্নাতের পোশাক পরে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন, শুকরিয়া আদায় করলেন। তারপরে পোড়াকের উপরে কদম দিবে, নবীজি কদম দিবে, পোড়া দিনের নবীকে নিতে চাচ্ছে না, রচনা করছে। আল্লাহ জিবরাইল আমিন বলেন, পোড়াকে হায়াতুল নবী জিন্দা নবীর সঙ্গে কেন বিয়াদবি করছো? তুমি কি জানো কে তোমার নূরের, কে তোমার পৃষ্ঠে নূরের কদম দিবে, কে তোমার পৃষ্ঠে আরোহণ করবে, বাজবে রে? হযরত জিবরাইল আমিন এই কথা বলতে দিলেন, বুরাকের চোখের পানি পড়তে লাগলো, বুক ভেসে যাচ্ছে। আকাশের দিকে নজর করে, নূরের নবীর নূরের চেহারা মোবারকের দিকে নজর করে মনে মনে বলে, আল্লাহ রে জবানটা খোলায় দাও, আমি হাবিবুল্লাহর সঙ্গে একটু কথা বলবো। ওই বুরাক চোখের পানি ছাড়িয়ে আর বলে, নবী গো অন্যায় বেয়াদবি মাফ করুন, আপনি আমার পৃষ্ঠা আরোহণ করবেন, আমার চাইতে ধন্য পৃথিবীর জমিনে আর কেউ নাই। ও নবীর মাত্র গোলামিতে আমি প্রস্তুত, কিন্তু নবী গো কেন চোখে পানি, কেন কান্দি, কেন নড়াচড়া করে নবী কথা দিবেন নি গো নবীজি, যেমনি ভাবে আপনি আমার পৃষ্ঠে আরোহণ করে আল্লাহর দরবারে যাবেন, কঠিন কিয়ামতের ময়দানে আমার পৃষ্ঠে উঠে জান্নাতে যাবেন কিনা। নবী আমার পোড়াকের মাথায় হাত দিয়া বলে, চিন্তা করিও না, কথা দিলাম রে, তোমার পিঠ ছাড়া আমি জান্নাতে কদম দিব না। শিখেন প্রেম কাকে বলে, মহব্বত কাকে বলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এক পুরুষে পার হয়ে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ থেকে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মক্কাতুল মুকাররমা সৌদি থেকে ফিলিস্তিনে জেরুজালেমের আন্ডারে বর্তমানে বাইতুল মুকাদ্দাস আছে, এক পলকে সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। আচ্ছা না জোরে সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন বললেন, নবী গো এই মসজিদে আপনি নামেন। আর বুরাকটা বসে গেল, নবীজি নামলেন, বুরাকটা সাফা নামক পাথরে বাঁধিলেন, আর জীবনের প্রথম নামাজের সূচনা আযানটা দিলেন হযরত জিবরাইল আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আযানটা দিয়েছেন এই মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস জিবরাইল আমিন প্রথম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা বলেন মারহাবা। এরকম আযান দিতে দিতে এটাও বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। পুরো আযান দিলেন, নবীজি অবাক চিত্তে তাকিয়ে আছে, আযানটা কেন দেয়? আল্লাহর নবী নজর করে দেখেন, পৃথিবীর মধ্যে 2,24,000 মুসল্লি তার সামনে হাজির। সুবহানাল্লাহ। এই মুসল্লি বন্দরের কোনো মানুষ নয়, নারায়ণগঞ্জের নয়, ঢাকা
ঢাকার নয়, রাজশাহী নয়, খুলনার নয়, ইন্ডিয়ার নয়, সৌদি আরবের নয়, ভারতের নয়, তাইওয়ানের নয়, ইরানের নয়, ইরাকের নয়, তুরস্কের নয়, মিশরের নয়, অস্ট্রেলিয়ার নয়, ব্রাজিলের নয়, মরক্কোর নয়, মেক্সিকোর নয়, ও বন্ধু পৃথিবীর কোন মুসলমান নয়, বঙ্গবন্ধুর বংশ নয়, শহীদ জিয়াউর রহমানের বংশ নয়, জামাত ইসলামের নেতা নেত্রীর, হেফাজতের নেতা নেত্রীর বংশ নয়, রয়্যাল ফ্যামিলি যারা 2,24,000 পয়গম্বর আমার নবীরা আমার নবীর পেছনে নামাজ আদায় করার জন্য হাজির। মুসল্লিকে কি দেখেন আপনার আমার মতো ফটকা মুসল্লি? হ্যাঁ বুঝছি আমি শুনছি পৃথিবীর সবচাইতে রয়্যাল ফ্যামিলি যারা সমস্ত নবী আলাইহিস সালাম হায়াতুন নবীর পেছনে নামাজ আদায় করার জন্য বাইতুল মুকাদ্দাসে সশরীরে উপস্থিত। কে কইছে নবী জিন্দা না? নবী জিন্দা না হলে অন্য নবীরা কিভাবে আসতো সশরীরে? আমাদের বাংলাদেশে ইউসুফ বিন রাজ্জাক বিন ইউসুফ কত মাদানি লাগায়, আহলে হাদিসের নামে কলঙ্কিত আহলে হাদিসের গোষ্ঠী সোশ্যাল মিডিয়াতে বলে রাসূল মরে গলে, এবং আরেকজন বক্তা আপনারা যার ভক্ত জাকির নায়ক, এটা অশ্লীল বেহাপনা নায়িকার চেয়েও খারাপ। অশ্লীল বেহাপনা নায়িকারা শরীয়ত লঙ্ঘন করে রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করে, আর এই হারামজাদায় আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রওজা মুবারকে পয়চা গুল্লা শেষ মাটি মে মিল গিয়া, সে জিন্দা না। নাউজুবিল্লাহ বলেন। মিয়া সাহেব এই সমস্ত বক্তাকে ওয়াজ শুনে আপনারা পাগল হয়ে যান। ওরে বাপ রে বাপ, কত বড় মৌলবী। আমি একটি কথা যথার্থ কণ্ঠে বুঝিয়ে দিতে চাই, হাজারো পড়াশোনা করার পরে যদি ডক্টরেট কমপ্লিট করে সে যদি মৌলবী সাজে, আমার হাবিবের সামনে চুল পরিমাণ বেয়াদবি করে, ওই সমস্ত মৌলবী আমার জুতার ধুলির সমতুল্য নয়। একটা রিকশাওয়ালা, একটা মৌচে যদি রাসূলুল্লাহর মহাব্বতের তার বুকটা ভরা থাকে, সে আমার মাথার তাজ। আবু জেহেল আবুল হাকাম ছিল বুদ্ধিমানের বাপ, তার জায়গা হয়েছে জাহান্নামে। আমরা উমরা গেলে বন্দরের সাবেক ছাত্র দলের সম্মানিত সভাপতি মহিউদ্দিন ভাই শিশির আমার বন্ধু, সে সহ আমার শেষ উমরাটা ছিল। আমরা যখন গেছি আবু জেহেলের বাড়িতে পায়খানা করছি, আর তার রাসূলের সঙ্গে দুশমনী ছিল। সাইয়েদনা সিদ্দিক আকবরের আল্লাহর হাবিবের সঙ্গে ঘুমিয়ে আছে, কারণ তার বুকটা আবার নবীর প্রেম ছিল। নবীর প্রেমে রাসূলুল্লাহর কদম পাওয়া যায়, নবীর দুশমনীতে পায়খানাতে পরিণত হও। ঠিক কিনা জোরে বলেন? বুঝেন না কি লেগে হাউ করে উঠেন? আমি মাঝে মাঝে বলি না, ওরে প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলি কিনা বলি কিনা? গত সপ্তাহে আগের সপ্তাহে বলছি না, বুকটা ভরা নবীর প্রেম থাকতে হবে। সমস্ত নবীরা উপস্থিত, নবীজিরে বাতাই দিলেন, হুজুর এমনি নামাজ পড়বেন, প্রথম এভাবে রুকু দিবেন, এভাবে সিজদা দিবেন। অর্থাৎ আমাদের ডেকোরেশন জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে নবীজিকে শিক্ষা দিয়েছেন। সেদিন প্রথম দিন নবীজি ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাই আমার, বিশ্বের আমার নবী আলাইহিস সালাম সহ 2,24,000 পয়গম্বর আল্লাহর নবীর পেছনে নামাজ আদায় করলেন 2 রাকাত। নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন, আল্লাহ নবী কথোপকথন করলেন, দিনের নবী বিদায় বেলায় দাঁড়িয়ে গেলেন। সকল নবী আলাইহিস সালাম দাঁড়াইয়া দিনের নবীকে সালাম দিলেন। পড়েন আমার সাথে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন। মুরসালিন মানে নবীরা, সমস্ত নবীরা দায়িত্বহীন কণ্ঠে নূর নবী হায়াতুল নবী জিন্দা নবীকে বললেন, কি গো দিনের নবী, আমাদের সালাম এবং দুরূদ এবং সালাম আপনার কদমে, কারণ আপনি হলেন গো আমাদের সকলের নবী আলাইহিস সালামের সম্রাট। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পেছনে বসেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা, জোরে জোরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা। পেছনে যারা বলছেন সবাই, তুমি
তুমি বাদশার বাদশাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি বাদশার নবীদের সম্রাট সাল্লাল্লাহু হায় হায় মুসার সম্রাট কামিলওয়ালা ও মক্কার প্রেসিডেন্ট সাল্লাল্লাহু হায় রে মদিনার বাদশা কামিলওয়ালা তুমি বাদশার বাদশাহ সাল্লাল্লাহু। যারা পেছনে বসেন আপনারা কিন্তু জবান না করতেছেন না, খোদার কাছে থাকবেন মিয়া সাহেব। এই জবানটা রাসূলুল্লাহ দিয়েছে আপনাকে, আল্লাহ থেকে আইন না। বলেন তুমি বাদশার বাদশাহ ও তুমি বাদশার কাউসারের মালিক সাল্লাল্লাহু হায় হায় জান্নাতের মালিক কামিলওয়ালা ও শাফায়াতের মালিক সাল্লাল্লাহু তুমি বাদশার বাদশাহ কামিলওয়ালা ও তুমি বাদশার বাদশাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি বাদশার বাদশাহ কামিলওয়ালা। আওয়াজ তুলে মারহাবা বলেন মারহাবা। একটা মাসলা সাবেক আমরা নবীকে দাঁড়ায় বলি ইয়া নবী সালামু আলাইকা। বন্ধু গো, এটা নিয়ে অনেকে বেজার, কেউ বলে হারাম, কেউ বলে বেদাত, কেউ বলে শিরক, আবার কেউ বলে না জায়েজ, কেউ বলে ভণ্ডামি। আমরা বলি এটা জায়েজ। দাঁড়াইয়া বিনা শরীফ পড়ার মতো কিছুই নাই। তাফসীরে রুহুল বয়ানে সূরা বনী ইসরাঈলের এই আয়াত কারিমায় আল্লামা ইসমাঈল হকি রাহমাতুল্লাহ আলাইহি বলে দেন, বন্ধুরে সব নবীরা ভিআইপি বংশের লোকেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজিকে সেদিন মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস মসজিদে মিলাদের মতো কিয়াম করে সালাম দিয়েছেন। তাহলে বোঝা গেল কি এটা নতুন কিছুই না। এখন অনেকে বলে কি রাসূলুল্লাহকে তোমার সামনে হাজির নেই, তুমি যে এই সালাম দাও। আরে ওয়াহাবিদের কিতাব জালালুল আফহাম, ওয়াহাবিদের গুরু ঠাকুর হাফেজ ইবনে জাওজি আব্দুল হাফেজ ইবনে কাইয়ুম জাওজি রহমান জাওজি, তিনি ৭২ পৃষ্ঠা লিখছেন, নবী বলেন আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা। তোমরা যখন দুরূদ পড়ো সালাম দাও, আমি নবী ডাইরেক্ট দেখতে পাই। সুবহানাল্লাহ। আচ্ছা আমরা নবীকে না দেখি, নবী তো দেখে আমরা সালাম দিচ্ছি, ঠিক কিনা জোরে বলে? ৪,৫০০ মাইল দূরের কেবলারে যদি এখান থেকে দাঁড়ায় সালাম সেজদা দিতে পারেন, তা কেবলা তো আমাকে দেখে না, কাবার নবী তো আমাকে দেখে, তা আমরা দাঁড়ায় সালাম দিলে সমস্যাটা কোথায়? আপনার অ্যালার্জি আছে, আপনি দিয়েন না, আমার অ্যালার্জি নাই। আরে ঠিক কিনা জোরে বলে? আপনি না দিলে আমি আপনাকে জোর করবো না। কিন্তু একটা কথা আমি জানাই দিতে চাই, যদি আমার নবীর বিরুদ্ধে মিলাদের বিরুদ্ধে একটা ফতোয়াবাজি করবেন, বন্দরে আপনি থাকতে পারবেন না। ফতোয়াবাজি করেন না, মিলাদ কেউ করেন না, করেন না, এটা আপনার আলাদা বিষয়। কিন্তু দয়াল নবী নূরের মিলাদের বিরুদ্ধে একটা ফতোয়াবাজি করবেন, জিব্বা টান দিয়ে ধারণাকে সিধা কাটতে দেবো আমি। ভণ্ডামি আর ফতোয়াবাজি বাদ দেন, বহুত করছেন, আর সময় না। বাপের সাহস থাকলে আমার সঙ্গে বসে আমি প্রাণাঘাত করতে পারলে বন্দর কেন ছাড়া বাংলা ছেড়ে চলে যাব। সাধারণ সোনার বাংলাকে আপনারা সালাম দিচ্ছেন হাই স্কুলে, এখনো সংসদে, সব জায়গায়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দাঁড়ায় দিন না, বসে দিচ্ছেন, বৈশা দিয়েন তো, শ্বশুর বাড়ি ঢুকাই দিব, বইয়া দিয়েন। বাংলার জমিনে পেঁয়াজ যদি করেন বৈশা, তো সোনার বাংলা আছে সোনার মদিনার জন্য। তো সোনার মদিনারে দাঁড়ায় সালাম দিতে এত অ্যালার্জি কে? মৌলবী তুই যখন আমার সোনার বাংলারে দাঁড়ায় কস, তোর কি লজ্জা লাগে না? এতদিন কইছে ফুল দেওয়া হারাম, এখন এরা কি আর শহীদ মিনারে ফুল দেয়, হারায়ও থাকে, আবার কোরআন শরীফ তোলাও থাকে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আতুন সতরাত্র বান্দা, নবীও বান্দা, আমরাও বান্দা, নবীও আত, আমরাও আত। নবীর আত্মীয়তার পাওয়ারের মধ্যে
আমাদের মধ্যে পার্থক্য কি? পৃথিবীর সকল মানুষ নবী আলাইহিস সালাম আট, নবী আট, আমরা আট। বন্ধুরে, আজকে আমি জামাতের ইমামতি করব, আপনাদের মাথা যে এখান থেকে শেষ, আমার কদম শুরু। বন্ধু গো, তেমনি ভাবে নবীর আত্মীয়তার পাওয়ার দেখেন। সকল নবী আলাইহিস সালামের নূরের মাথা মোবারক এখান থেকে শেষ, আমার আয়াতুন নবী জিন্দা নবীর আত্মীয়তার কদম মোবারকের তালু মোবারকের পাওয়ার শুরু। সুবহানাল্লাহ। আব্দুল শব্দর্থ ব্যবহার করছে। আরে বন্ধু আমার, ভাই আমার, সেখান থেকে চললেন আদম আলাইহিস সালামের প্রথম আসমানে। বন্ধু বুরাকে উঠলেন, নূরের পোশাক পরলেন, নবীদের সম্রাট সাজলেন। ডানে জিবরাইল, বামে মিকাইল, সামনে হযরত ইসরাফিল। এমনি ভাবে সকল ফেরেশতারা, লক্ষ লক্ষ ফেরেশতারা ওয়েলকাম জানাইয়া জানাইয়া আমার নবীজিকে আল্লাহ দরবারে নেওয়ার জন্য প্রস্তুত। মারহাবা করুন, ওরে মারহাবা মারহাবা জনি বলি আসলি সবে রুহানি। আল্লাহু আকবার, মারহাবা মারহাবা জনি বলি আসলে সব রুহানি। আরে 27 বছর গুজরিয়া ও গো কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি মাওলা কে প্यारा दोनों आलम का दुल्हा हमारा नबी। नबीरे दुल्हा বানাই আল্লাহ দরবারে নিতেছে। প্রথম আসমানে আদম নবী সালাম দিলেন। আদম নবীকে আল্লাহ নবী সালাম দিলেন, ব্যাখ্যা করার সময় নাই। বন্ধুরে, আদম নবীর সঙ্গে কথা বললেন। দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে পৃথিবীর শেষ ঠিকানা। অক্সিজেন, আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জিন, ইনসান, মানব, দানব, নদী, নালা, পশু, পাখি, তারা, সূর্য, চন্দ্র, নেপচুন, প্লুটো, ইউরেনাস, শুক্র, বুধ, ব্ল্যাক হোল। তারপরে হলো ব্ল্যাক হোল। প্রত্যেকটি জগৎ আল্লাহর নবী পাড়ি দিলেন। সমস্ত জগৎ পাড়ি দেওয়ার পরে পৃথিবীর শেষ ঠিকানা হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু শূন্য আর শূন্য। পৃথিবীর শেষ ঠিকানায় গিয়া বলল, জিবরাইল আমিন বলল, লাউ দানাতু মিনহা আনমিনাতাল না উহরিতা। নবী গো, চুল পরিমাণ অগ্রসর হওয়ার মতো ক্ষমতা আমার নাই। নবী গো, নবী করে এতক্ষণ আমার সামনে ছিল, এখন কেন তুমি পারছো না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন তো আপনার হাকিকতের সূরত, এতক্ষণ ছিল মালাকের সূরত। প্রথম আসমান পর্যন্ত ছিল বশরিয়ার সূরত, মানুষের রূপ। প্রথম থেকে শুরু করে আপনার মালাকের রূপ দেখা গেছে। তারপরে সিদরাতুল মুনতাহায় আসার পরে নবী আপনার হাকিকতের সূরত বহিঃপ্রকাশ হয়ে গেল। নবী কি, ও নবী, যদি আমি নূর, কিন্তু আমার নূরের 600 পাখাগুলি আপনার নূরের কিঞ্চিত লাগলে পুরো ছাই হয়ে যাবে। ওরে নূর নবীজির 3টি সূরত তাফসীরে কিতাবে আসছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ানে বলছেন, ওরে নূর নবীজির 3টি সূরত। আরে প্রমাণ আছে নূর মুজাসসাম, হাদিস আর কোরআন। প্রথমেতে সূরত হাকি, ওরে দ্বিতীয়তে মালায়েকি, ওরে তৃতীয়তে মানব রূপ ধারণ। চলো আসে কান, কে বুঝিবে কামলিওয়ালার শান, ওই কে বুঝিবে নূর নবীজির শান। ওহো গাইব মোরা নূর নবীজির শান, চলো আসে কান, আর কে বুঝিবে নূর নবীজির শান। এখন একটা কথা বলে তো, আরেকটা একমত আছে। নারায়ণগঞ্জের মেয়ে যদি বন্দরে বিবাহ হয়, বা বন্দরের মেয়ে যদি নারায়ণগঞ্জে বিবাহ হয়, বাবার বাড়ি এমন বাড়ি, মেয়েদের মন সবসময় বাবার বাড়িতে থাকে।
আর নারায়ণগঞ্জ থেকে বরকা টরকা পয়রা নিজের ডেকে পিতা যখন বন্দরে আসবে, দেখবেন বাড়ির কিনারায় মসজিদ, মাঠ, খেলার মাঠ, ওইখানে যাওয়ার পরে মেয়েটা বরকা ফেলা ফেলাইবে। কারণ কি কারণ? বাবার বাড়ি। কন্যা গেলে কার বাড়ি? আমার নবী কো জিব্রাইল এটা আমার বাড়ি। সুবহানাল্লাহ বলে ভালো লাগতো না আমার, আমি একলা যেতে পারি। এতক্ষণ তুমি আমার গাইডমেন্ট ছিল, এখন না। আল্লাহ ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, রাসূল আপনি ভয় পাবেন না, আপনার প্রভু আপনার দরুদ শরীফ পড়তেছে, আপনার সঙ্গে আছে। সুবহানাল্লাহ, মারহাবা বলেন না। আল্লাহ নবী বলেন, নবী আর কি বললেন? ইয়া আখি জিব্রাইল হাজাত মিনাল্লাহ, ও জিবরিল তুমি আমাকে এতক্ষণ পর্যন্ত পৌঁছাই দিলা, খেদমত করলাম। ও জিবরাইল বিদায় বেলায় বলো তোমার কি দরকার? সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না নবীজি, তবে একটা জিনিস চাই, কঠিন কিয়ামতের ময়দানে যেন আমার নূরের ৬০০ পাখা পুরুষরাতের গেটে বিছাই দিতে পারি। নবী আমার বললেন, এই গেট কেন লাগাইবা, এই পাখা কেন বিছাই দিবা? লিমান সাহিবাকা ওয়া আহলে মাহাব্বাতিকা, নবীজি গো আপনার পরিবারকে যারা মহব্বত করবে, ফাতেমাকে যারা মহব্বত করবে, হাসানকে যারা মহব্বত করবে, হোসেনকে যারা মহব্বত করবে, আমি পাখাটা বিছাই দিব নবীজি। আমার উপরে পাখা দিয়া এক পলকে জান্নাত পার হয়ে যাবে। এবার একটা প্রশ্ন, আমার বক্তব্য প্রায় শেষ, প্রশ্নের উত্তর দেব। বন্ধুরা আমার ভাই আমার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবী ওয়াত, আমরা ওয়াত, নবীও বান্দা, আমরাও বান্দা। কোরআনের আয়াতে আমাদের আয়াতের মধ্যে মুখান পজিশন কত দেখেন বন্ধুরে, পৃথিবীর শেষ ঠিকানায় জিবরাইল আমিনের পাওয়ার চলাফেরার শক্তি যেখান থেকে শেষ, আমার নবীর কদমের জুতার ধুলির আব্দিয়াতের মুকাম সেখান থেকে শুরু। আসতে নবীরা আমার মতো বাবা, হ্যাঁ নবী আমার মতো, লজ্জা লাগে না বলতে? নবী আমার মতো, আমি কিছু বললেই অবগায়ের মধ্যে লাগে, আর কেউ বলে গায়ে লাগে না। আমারে খান্না সুচা প্রশ্ন করে, জায়গা জায়গায় আপনারা বাধা দেখে মাহফিলে হয় একটু সমন কি করে কথা কয়ে বাধা দিলে আপনার আমার খারাপ লাগে, আপনি আমার সম্বন্ধে খারাপ লাগে। আগে যখন বন্ধু ছিল তখনও খারাপ লাগে। তা আমি এরা কিভাবে বুঝানো কর? আমি কি করে গালি দিয়েছি? কেউ কে বকা দিয়েছি? হ্যাঁ, কাউকে গালি দিয়েছি নাকি কাউকে ঢেলে দিয়েছি? রাসূলুল্লাহ তোমার বাবার নয়, রাসূল সারা জাহান আয়াতুল্লাহের বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বললে আমি তামিম বিল্লাহ কাদরি প্রয়োজনে আল্লামা বাকি বিল্লাহ নুরুল ইসলাম ফারুকীর মতো আমার এই কল্লা দিয়ে রক্তকে জলাঞ্জলি দিব, তবে প্রতিবাদ আমার জবান থেকে বন্ধ হবে না। ঠিক কি আছে? আওয়ামী লীগ বিএনপি লেগে মানুষ জীবন দিয়ে রায়, আর আমি রাসূলুল্লাহর পক্ষে কথা কই। আওয়ামী লীগ ওই যে বৈঠার আন্দোলনের দিন এক জামাত ইসলামের লোকেরা বেঁধে মেরে গেছি, আবার বিএনপির আওয়ামী লীগরা মারে, জামাত ইসলাম রক্ষা দেয়, হ্যাঁ হ্যাঁ তারা মারে, হ্যাঁ হ্যাঁ তারা মারে, এগুলি কয় না কেটে। ওই আরেক বদমাশি বিয়া করছে আরেক বউ, ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেটার, বাইরে কোনো পারফরমেন্স ভালো দেখাইতে পারে নাই, কি তোর সাধারণে আবার তামিমের আমার নামটা নামে মিলতো, লজ্জা লাগে। এটা কয় আমি নাসিরের লোকে প্রেম করে বিয়া বইয়া 32টা প্রেম জুড়েছি। আবার ফেসবুকের মধ্যে কয় অনেকে 300 মেয়ের লোকে তার সম্পর্ক আছে। আহারে ছোট্ট একটি বাচ্চা, ফুটফুটে বাচ্চা, 8 বছরের বাচ্চা, পৃথিবীতে কোনো বাপ মা নির্লজ্জ বাহায় ওই বাপ মাই হয় যে সন্তান রেখে, সন্তানকে রেখে মায়ার বন্ধন ছিন্ন করে তার নিজের সুখের জন্য আরেক পয়সাওয়ালা স্বামীর শরণাপন্ন হয়। এইটা নারী নয়, সকল মা জাতের, নারী জাতের কলঙ্ক। ঠিক কিনা? এই সমস্ত কুলাঙ্গার বিমান বাবা মহিলাদেরকে সোনার বাংলা থেকে বাইকার করা হোক। ওই মেয়েটা বলতেছে আমার মা নাচছে, বাসর করে যাইয়া ঘুমটা দিছে এইভাবে, ওই যে তারি না। আর ওই যে নাসিরা করছে কি এমনি দেখছে, চোখটা উল্টাইছে, এটা সুদ্ধা দিয়া দিছে। তুই বেটা
আসর করে কি আকাম কুকাম করো তা করো সেটা মানুষের হাসি লেগে। হ্যাঁ তুই মুসলমানের বাচ্চা রে বদমাইশ কোথাকার। হ্যাঁ হলুদ বরণে তোর বউরে মেকআপ বরণে তোর বউর ফেসবুকে, আবার হলুদ বরণে তোর বউ কি করে না করে কি ঢং ঢং। আই হ্যাঁ এই বাহাপনা থেকে কিভাবে সোনার বাংলা রক্ষা পাবে? আমি আমার প্রধানমন্ত্রীকে বলতে চাই, বেহাপনার সীমা আছে। এই দেশে পতিতালয় শিবনারায়ণগঞ্জে উৎখাত করা হয়েছে, কিন্তু লোকাল পতিতালয় এখনো আছে, বাংলাদেশে বহু জায়গায় আছে। এই জানালে গোপনে গোপনে করে, কিন্তু ওপেন বেহাপনা আরেক পতিতা জন্ম বাংলাদেশে হইতে দিব কথা কান্না কে মিয়া ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? নষ্টা বেহা আরেক বেগির চ্যানেলে ওই কি করছে জানি, তালাক না দিয়ে ওই বিয়া বসে ডিভোর্স না করে। শরীয়ত মোতাবেক মহিলাদের তালাক দেওয়া জায়েজ নাই, কারণ সে তোর মহারানা নিয়েছে। কিন্তু এ দেশের আইন অনুযায়ী মহিলারা পারবে, কিন্তু ইসলামিক অনুযায়ী পারবে না। তারপর আরেকটা কথা বলি, রাখিবে হয়েছে একটা মহার বড় মহা। কেমনে মহা? যেই পোলায় বউ পাইয়ান বাপ মারে বুল্লা যায়, স্টুডেন্টদের মধ্যে হ্যাঁ লাইভে গোচারে কয় আমার বাবা বলেছিল আমার বউকে লেখাপড়া না করার জন্য, আমার বউর ইচ্ছা পূরণ করার জন্য মা বাবার কথা না শুনে বরিশাল থেকে আমার বউরে লইয়া আসছি ঢাকার শহরে। এইবার পড়াশোনা করাইয়া বিমান বাবা বানাইয়া হাই হাই রে বাপ্পার বদুয়া পাইয়া বউ গেছে ঠুস। এই জন্য যুবকদেরকে বলবো মিয়া, বউ করা বিয়া করবেন। আজকে আমার বউ যদি জন্ম থাকে আমি কালকে বিয়া করবো। দ্বিতীয় নম্বর ভাইয়া কথা কয় না আসে বউ ভাইয়া যদি ভুললা জায়গা ওই যে বাপ মারে হাইরা কিব্বা তোর কপালে পিছা রে, তোর কপালে পিছা ঝাড়ু। যে সন্তান বউ পাইয়া বাপ মাকে মূল্যায়ন করতে পারে না, এই সমস্ত সন্তানের জীবনে এই সমস্ত গসা একটা লোকের আসবেই ঠিক কিনা? জন্য ওই টেন্নার বিচার নিয়ে তামিমার বিচার হবে 60%, আর ইয়ের বিচার হবে 40% নাসিরের, আর রাকিবের বিচার হবে 100%। বাপ মা শাস্তি ঠিক কিনা জোরে বলে? তুই 100% অপরাধী না রাকিব, তোর চেহারা মানুষের দেখাস কিভাবে? সময় গেছে গা। এখন আমার একটা কথা শেষ করে দে 2 মিনিটে। আমার কইছিল আমার মজ্জাম সাহেব এই শেষ করতে সম্মানিত কথা হলো, আল্লাহ নবী রফরত দিয়ে আরশে আজিমে গেছে, সুবহানাল্লাহ বলে জুতা মোবারক ফিতা করতেছিল, আল্লাহকে বন্ধু ফিতা খুললেন না। আমার আরশে আজিমে জুতার ধুলি দিয়ে আপনি কদম লাগা সুবহানাল্লাহ। ওই আসমান নূর কি পরসবে নবী রহ গয়ে, আরশে আযম সে পৌঁছা হামারা নবী। সপ্তমীর স্থান সপ্তম আসমান পর্যন্ত, আমার নবীর কদমের জুতার ধুলি আরশে আজিম পর্যন্ত। ওরে আউয়াল আখির জাহের বাতেন তার সমান আর কেহ নাই, যার কদমের ধুলি পেয়ে আরশ ধন্য হলো ভাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বন্ধুরে নবীর হাত আমরাও হাত, নবীও বান্দা আমরাও বান্দা। ও বন্ধু, নবীর আত্মীয়তার মধ্যে আপনার আত্মীয়তার মধ্যে মুকাম ডিসটেন্স ডিফারেন্স দেখেন কেমন বন্ধুরে। আর শাসিনের উপরে আর কিচ্ছু নাই, তাহলে বোঝা গেল নবীর মুকাম কেমন। আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জিন, ইনসান, মানব, দানব, আগুন, পানি, বায়ু, মাটি, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, নবী, রাসূল, ওলি আল্লাহ, গাউস, কুতুব, নসিব, মুজাবা, নুকাবা, আখিয়ার, আবদাল, আওতার, চোর, চোট্টা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কেতনা, চিতনা, তরুণী, জল্লি, সুন্নি, ওয়াহাবি, রকরা, গলাকরা, চানকরা, শালওয়ালা, নেপচুন, ইউরেনাস, ব্ল্যাক হোল, তারার জগৎ, সূর্যের জগৎ, চাঁদের জগৎ, সব জগৎ নবীর আত্মীয়দের পাওয়ার তরে আমার নবীর কদম মোবারকের জুতা মোবারকের ধুলি মোবারকের নিচে।